হ্যাঁ, লাইভে আছি আমরা। নেন, ফোনটা নেন, ধরেন, রাজীব ভাই আছে লাইনে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি উত্তরার দিয়াবাড়ি এলাকায় এবং নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে গতকালকের যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনাকে কেন্দ্র করে কিন্তু লাশের যে সংখ্যা এবং আরও 6টি যে দাবি, সেই দাবি নিয়ে কিন্তু মাইলস্টোন সহ উত্তরার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে দুজন উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখে দীর্ঘক্ষণ ধরে। পাশাপাশি তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন এবং বিক্ষোভ প্রদর্শনের পরবর্তী সময় কিন্তু এই মুহূর্তের কথা যদি বলি, যে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক পুলিশ কিন্তু এই মুহূর্তে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে অবস্থান নিয়েছেন। তাদের সাথে রয়েছে আর্ম ফোর্সেস, যারা রয়েছেন আর্ম ফোর্সেস অর্থাৎ আর্ম পুলিশ ব্যাটালিয়ন, এছাড়াও কিন্তু র্যাব সদস্যরাও এখানে যুক্ত হয়েছেন। আর ঠিক দেয়ালের ভেতরের দিকে যদি বলি, যে দেয়ালের ভেতরে কিন্তু শিক্ষার্থীরা তারা অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু তাদের যে শিক্ষার্থীরা কিন্তু যে ভিতরের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং মাইলস্টোন স্কুলের পরবর্তী যে কলেজ ভার্সন রয়েছে, সেই কলেজ ভার্সনের যে শিক্ষার্থীরা তারাও কিন্তু ঠিক কলেজের ভেতরে অবস্থান করছেন। অর্থাৎ বলা চলে যে এই মুহূর্তে পুলিশ এবং শিক্ষার্থীরা কিন্তু একেবারে মুখোমুখি অবস্থানে রয়েছে এবং কিছুক্ষণ আগেও কিন্তু একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা কিন্তু আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কিছু নেতাকর্মী এবং এনসিপির বেশ কিছু নেতাকর্মী কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আসলে ইতিমধ্যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ভেতরের যে করিডোর, সেই করিডোর দিয়ে ভেতরে প্রবেশ করেছেন। এছাড়া বাইরের যে বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, যে এখানে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নিয়েছেন উপদেষ্টাদের বের করে নেওয়ার জন্য। তারা ইতিমধ্যেই কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে রিজার্ভ ফোর্স রয়েছে, সেখান থেকে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ এই মুহূর্তে অবস্থান করছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঠিক বাইরের অংশে। দুপুর 1টার দিকের ঘটনা যদি বলি, যে দুপুর 1টার সময় কিন্তু আমরা দেখতে পাই যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু দিয়াবাড়ি যে মেট্রো রেল এলাকার যে চৌরাস্তা রয়েছে, সেই চৌরাস্তায় কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন করে এবং পরবর্তী সময় কিন্তু তারা বিক্ষোভ নিয়ে মূল যে ক্যাম্পাসের যে মাঠ রয়েছে, সেই মাঠে কিন্তু তারা অবস্থান নেয় এবং তারা কিন্তু তাদের যে 6টি দাবি, সেই দাবি কিন্তু তুলে ধরেন এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীদের সাথে কিন্তু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশাপাশি কিন্তু অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকেও আমরা দেখতে পেয়েছি। এছাড়া এই মুহূর্তের বিষয়ে যদি বলি, যে এই মুহূর্তে কিন্তু পুলিশ আসলে যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ভেতরের অংশ, সেখানে কিন্তু প্রবেশ করছেন এবং নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের যে লাইনটি রয়েছে, লম্বা একটি লাইন, সেই লাইনে কিন্তু তারা ধীরে ধীরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে মাঠ রয়েছে, সেই মাঠে তারা প্রবেশ করছেন এবং নির্বিঘ্নে এবং নিরাপদে যারা উপদেষ্টা দুজন রয়েছেন, তাদেরকে কিন্তু এখান থেকে বের করে নেওয়ার জন্যই কিন্তু মূলত তারা এখানে উপস্থিত হয়েছেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে দিয়াবাড়ি এলাকায় কিন্তু আমরা সকাল থেকেই দেখতে পেয়েছি যে এখনও পর্যন্ত যে উৎসুক জনতার যে ভিড়, সেটি কিন্তু লক্ষণীয়। অর্থাৎ দূর দূরান্ত থেকে কিন্তু আসলে যারা উৎসুক জনতা, তারা কিন্তু আসছেন এবং দুর্ঘটনার যে ক্রাইম সিন রয়েছে, সেই স্থানে কিন্তু এসে তারা পরিস্থিতি দেখছেন, পর্যবেক্ষণ করছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। তবে আরেকটি বিষয়, যারা হতাহত যেই পরিবারগুলোতে হতাহতের ঘটনা ঘটেছে, তাদের কিন্তু এখানে তেমন একটি উপস্থিতি দেখা না গেলেও যারা উৎসুক জনতা, তারা কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু আসলে ভেতরে অবস্থান করছেন এবং সাথে সাথে কিন্তু আসলে তারা পরিস্থিতি দেখার জন্যই দূর দূরান্ত থেকে আসছেন। আমরা যদি বলি, এই মুহূর্তে কিন্তু বিপুল সংখ্যক পুলিশের যে উপস্থিতি, তারা কিন্তু আসলে ভেতরে ঢুকছেন। তারা তাদের যে অবস্থান, সেই অবস্থান কিন্তু উপদেষ্টার যে প্রোটোকল গাড়ি রয়েছে, সেই গাড়ির সামনেই কিন্তু তারা অবস্থান নিয়েছেন।
এই মুহূর্তে যারা কালের কণ্ঠের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমরা এই মুহূর্তে কিন্তু কালের কণ্ঠ থেকে সরাসরি সংযুক্ত রয়েছি উত্তরা দিয়াবাড়ি এলাকায় যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ রয়েছে সেই এলাকাটিতে আমরা রয়েছি এবং এখানকার সর্বশেষ তথ্য কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঠিক এই মুহূর্তে বিপুল সংখ্যক পুলিশ সদস্য কিন্তু এই মুহূর্তে কলেজ ক্যাম্পাসের যে মাঠটি রয়েছে সেই মাঠে কিন্তু অবস্থান করছেন এবং ধীরে ধীরে দেখতে পাচ্ছি যে বাইরের যারা দেয়ালের বাইরে অবস্থান করছিলেন যে পুলিশ সদস্যরা তারা কিন্তু আস্তে আস্তে ভেতরের যে অংশ রয়েছে সেই দিকে কিন্তু তারা প্রবেশ করছেন। এছাড়া উৎসুক জনতা যারা রয়েছেন তারা কিন্তু আসলে যারা রয়েছেন তারাও কিন্তু আসলে বের হওয়া শুরু করছেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতা যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে বের হয়ে আসছেন। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে যারা উৎসুক জনতা রয়েছেন অর্থাৎ হতাহতের পরিবার অথবা শিক্ষার্থী নন তাদেরকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী বাহিনী কিন্তু এই মুহূর্তে মাইকিং করার মাধ্যমে এখান থেকে তাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং বিপুল সংখ্যক ছাত্র এবং যারা উৎসুক জনতা তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন ঠিক কলেজ ক্যাম্পাসের যে মাঠটি রয়েছে সেই মাঠটিতে তারা অবস্থান করছেন এবং ধীরে ধীরে কিন্তু তারা এখান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তারা এখান থেকে কিন্তু আসলে শিক্ষার্থী সহ যারা এখানে উৎসুক জনতা রয়েছেন তারা কিন্তু নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু আসলে দুর্ঘটনায় স্থল থেকে কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছেন অর্থাৎ বলা চলে যে কিছুক্ষণ আগেও যে উত্তেজনাটি ছিল সেটি কিন্তু ধীরে ধীরে কমে আসছে অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ভেতরে প্রবেশ করার পরপরই কিন্তু আসলে বলা চলে যে পরিস্থিতি কিছুটা পরিবর্তন হওয়া শুরু করেছে এবং মাঠের ভেতরের যে উপস্থিতি জনসাধারণের সেই উপস্থিতি কিন্তু আসলে কমতে শুরু করেছে। এছাড়া মেট্রো রেল এলাকার বাইরের যে চৌরাস্তা রয়েছে সেই চৌরাস্তায়ও কিন্তু আসলে যারা উৎসুক জনতা রয়েছেন তাদের একটি বড় অংশ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা দেখছেন যে পরিস্থিতি পর্যবেক্ষণ করার চেষ্টা করছেন এমনটি কিন্তু আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দর্শক। এই মুহূর্তে যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে যে আর্ম পুলিশ যারা রয়েছেন তারাও কিন্তু আসলে প্রবেশ করছেন এবং মেট্রো রেল এলাকার যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন চৌরাস্তা সেই চৌরাস্তা এলাকায় কিন্তু বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু আসলে তারা অবস্থান নিচ্ছেন এবং অবস্থান নিয়ে কিন্তু তারা তাদের যে কার্যক্রম সেটি কিন্তু আসলে তারা করে যাচ্ছেন অর্থাৎ বলা চলে যে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে চারপাশের যে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে এই মুহূর্তে এবং নিরাপত্তা বলয়ের মধ্যে থেকে আসলে যে বিষয়টি লক্ষণীয় যে উপদেষ্টারা এখানে রয়েছেন তাদেরকে নির্বিঘ্নে নিরাপদে বের করে নিয়ে আসার জন্য আসলে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে এই এলাকায় অবস্থান করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কিন্তু আসলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যারা এখানে আর্ম ফোর্সেস যারা রয়েছেন অর্থাৎ আর্ম পুলিশ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে র্যাব একের থেকে কিন্তু আসলে র্যাবের উপস্থিতিও এখানে রয়েছে এবং তারা কিন্তু আসলে যারা উৎসুক জনতা এখনও আসছেন অর্থাৎ যারা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিকে যাচ্ছেন তাদেরকেও কিন্তু আসলে ভেতরে এই মুহূর্তে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং যারা ভেতরে রয়েছেন তাদেরকে কিন্তু আসলে আস্তে আস্তে বের করে দেওয়া হচ্ছে এবং যে বিষয়টি দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে কিন্তু আসলে এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু বিপুল সংখ্যক উৎসুক জনতা এখান থেকে বেরিয়ে যাচ্ছেন এবং এখান থেকে তাদেরকে কিন্তু মাইকিং করে এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে অর্থাৎ বলা চলে যে এখনো পর্যন্ত
হাজার হাজার উৎসুক জনতাকে কিন্তু আসলে বল প্রয়োগ ছাড়াই কিন্তু এখান থেকে বের করে দিচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই দর্শক, সকাল থেকে কিন্তু আমরা সকাল 7টা থেকে কিন্তু দেখেছি যে যারা বিমান বাহিনীর সদস্য রয়েছেন তারা কিন্তু দুর্ঘটনা কবলিত স্থানে এসেছিলেন এবং ধ্বংসাবশের এখানেও কিন্তু তারা আসলে তারা টেকনিক্যাল কোরের সদস্য ছিলেন এবং তারা কিন্তু গতকালকের যে দুর্ঘটনার যে মোটিভ সেটি জানার জন্যই কিন্তু এখানে এসেছিলেন এবং এখান থেকে কিন্তু তাদেরকে আলামত সংগ্রহ করতে আমরা দেখেছি। এছাড়া ক্রাইম সিনের যারা সদস্য রয়েছেন পুলিশের, তারাও কিন্তু এখানে বড় ধরনের একটি ভেহিকেল নিয়ে এসেছিলেন এবং তাদের যে ল্যাব সিস্টেম গাড়ি রয়েছে সেটিও কিন্তু তারা এখানে নিয়ে এসে তারপরে এখানকার যে মোটিভ সেই মোটিভগুলো কিন্তু এবং আলামতগুলো কিন্তু তারা উদ্ধার করেছেন। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু সকাল 7টার পরবর্তী সময় কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু ঘোষণা দিয়ে, অর্থাৎ ফেসবুক এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ঘোষণা দিয়ে কিন্তু তারা একটি বিক্ষোভের ডাক দেয়, যেটি মূলত মেট্রো রেল এলাকার যে প্রধান যে স্টেশনটি রয়েছে সেই স্টেশন এলাকায় কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন করে এবং বেলা গড়ানোর সাথে সাথে কিন্তু উত্তরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের সাথে যুক্ত হয়। এ মুহূর্তে যদি আরেকটি বিষয় লক্ষণীয় যে বিপুল সংখ্যক এপিবিএন সদস্য কিন্তু এই মুহূর্তে যুক্ত হচ্ছেন, যে এপিবিএনের যারা সদস্য রয়েছেন আর্ম ফোর্সেস, যারা পুলিশের আর্ম ফোর্সেস, তারাও কিন্তু এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। বিপুল সংখ্যক এপিবিএন সদস্য কিন্তু এই মুহূর্তে বলা চলে যে পূর্ববর্তী যে পুলিশ এবং র্যাব ছিল এখানে তাদের সাথে কিন্তু যুক্ত হয়েছে। অর্থাৎ বলা চলে যে উত্তরা দিয়াবাড়ি এলাকার যে বর্তমান চিত্র সেটি কিন্তু একেবারেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া তারা কিন্তু আস্তে আস্তে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে গেট রয়েছে সেই গেট দিয়ে কিন্তু মূল যে মাঠ রয়েছে সেই মাঠে আস্তে আস্তে প্রবেশ করছেন এবং যারা মাঠের ভেতরে ছিলেন তাদেরকে কিন্তু আস্তে আস্তে সরিয়ে নেওয়া হচ্ছে। এবং বলা চলে যে এই মুহূর্তের কথা যদি বলি, যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে গেট সেই গেট দিয়ে কিন্তু একমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়া কাউকেই প্রবেশ করতে দেয়া হচ্ছে না। দর্শক, এই মুহূর্তে যদি বলি যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে মূল যে মাঠটি রয়েছে সেই মাঠে কিন্তু বিপুল সংখ্যক শিক্ষার্থী এখনও রয়েছেন। এছাড়া উৎসুক জনতাও রয়েছেন, তাদেরকেও কিন্তু আসলে বাঁশি বাজিয়ে এখান থেকে সরিয়ে দিচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অর্থাৎ বলা চলে যে বল প্রয়োগ বা শক্তি প্রয়োগ ছাড়াই কিন্তু আসলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে মূল মাঠ রয়েছে সেই মাঠটি কিন্তু দখলে নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এবং নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উপদেষ্টাদের যে গাড়ি রয়েছে সেই গাড়িটি কিন্তু আসলে এখনও রয়েছে এবং তাদের যে প্রোটোকলের পুলিশের যে গাড়িটি সেই গাড়িটিও কিন্তু আসলে এই মুহূর্তে সেই দুপুর থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখনও পর্যন্ত সেই একই স্থানে রয়েছে। দর্শক, এই ছিল কালের কণ্ঠ থেকে সরাসরি সংযুক্তের এবং উত্তরা দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পুলিশ এবং শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানের সর্বশেষ তথ্য। দর্শক, কালের কণ্ঠের সঙ্গেই থাকুন, আবারও আমরা সংযুক্ত হব। বেশিরভাগ যারা আহত হয়েছে শিক্ষার্থী বেশিরভাগই